গল্পে গল্পে কোডিং শিখির পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আজকের গল্পটা কি সেটা যদি জানতে চান তাহলে চোখ রাখুন আমাদের আজকের টিউটোরিয়ালে। তো আমরা আজকে শিখব অ্যাকর্ডিয়ন, কিভাবে বুটস্ট্র্যাপ থেকে অ্যাকর্ডিয়ন তৈরি করা যায়। তো প্রথমে আমরা ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেই। তো এক্ষেত্রে প্রথমে লিঙ্কটাতে গেলাম, এরপরে যেটা করতে হবে যেহেতু আমরা অ্যাকর্ডিয়ন শিখতে যাচ্ছি, তো অ্যাকর্ডিয়ন পাবো কোথা থেকে? জাভাস্ক্রিপ্টে গিয়ে দেখতে পারবো এখানে ডান পাশে কোল্যাপস লেখা আছে। তো কোল্যাপসে ক্লিক করলেই একটু নিচে স্ক্রল করে নামলেই দেখবেন এখানে অ্যাকর্ডিয়ন এক্সাম্পল লেখা আছে। তো অ্যাকর্ডিয়ন এক্সাম্পলটাই আমরা এখানে দেখি। এই হচ্ছে সেই অ্যাকর্ডিয়ন। তো অ্যাকর্ডিয়নটা এটাকে আমরা যদি পুরোটা এখান থেকে নিতে চাই সেক্ষেত্রে আমাদের এই কোডটা কপি করে নিলেই অ্যাকর্ডিয়নটা আমাদের হয়ে যাচ্ছে। তো প্রথমে আমি যেটা করেছি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি। এটার মধ্যে যেটা হচ্ছে প্রথমে ইন্ডেক্স, তারপর সিএসএস, ফন্টস, ইমেজেস, জেস। এর মধ্যে প্রথমে যেটা থাকছে সিএসএস এর মধ্যে bootstrap.min সিএসএস, আর ফন্ট অসম যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে ফন্ট অসমের মেইন সিএসএস আছে, আর স্টাইল আমাদের মেইন স্টাইল সিএসএস। এরপর যেটা হচ্ছে জেস এর মধ্যে বুটস্ট্র্যাপ মেইন জেস এবং jQuery মেইন জেস। এগুলো শুধু ফোল্ডার এনে রাখলেই কিন্তু হবে না, এগুলোকে অবশ্যই আমাদের ইন্ডেক্স ফাইলে লিঙ্ক করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি ইন্ডেক্সটা ওপেন করে নিচ্ছি। এখন এখানে দেখুন আমি সত্যি কিন্তু সবগুলো লিঙ্ক করে রেখেছি, ফন্ট অফ সামস, বুটস্ট্র্যাপ, আমাদের মেইন সিএসএস এবং স্ক্রিপ্টের মধ্যে জেস মানে jQuery মেইন লাইব্রেরি এবং বুটস্ট্র্যাপ মেইন জেস। তো এর মধ্যে আমরা প্রথমে যেহেতু অ্যাকর্ডিয়নে কাজ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা একটা ডিভ নিয়ে নেই, ডিভ ক্লাস দিয়ে দিই অ্যাকর্ডিয়ন। আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা যেহেতু সব কিছুকে 1170 এর মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাই, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা ক্লাস নিতে হবে। সেই ক্লাসটার নাম কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, কন্টেইনার। এরপর কন্টেইনার পরেই আমরা আমাদের সেই কোডটুকু কপি করে নিয়ে আসি। এখানে কপি ক্লিক করলাম, দেন এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এরপর একটু ব্রাউজার থেকে দেখে আসি। দেখুন চলে এসেছে আমাদের অ্যাকর্ডিয়ন। এখন এটা শুধু আমরা আমাদের মতো করে এডিট করে নেব। তো সেক্ষেত্রে আমরা আবার একটু রিভিউ দিয়ে নিই যে অ্যাকর্ডিয়নের জন্য আমাদের কি করতে হচ্ছে। অবশ্যই স্ক্রিপ্ট, jQuery, মেইন জেএস থাকতে হচ্ছে এবং বুটস্ট্র্যাপ মেইন জেএস থাকতে হবে। যেহেতু বুটস্ট্র্যাপ থেকে কাজ করছি অবশ্যই বুটস্ট্র্যাপ মেইন জেএস এবং বুটস্ট্র্যাপ মেইন সিএসএস এই দুটোকে থাকতেই হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আমি পুরো কোডটুকু একটু ট্যাব দিয়ে ডান পাশে চাপিয়ে নিচ্ছি। আচ্ছা, হয়ে গেল এই পর্যন্ত। এখন আমরা এটাকে নিজের মতো করে এডিট করতে পারি। যেমন ধরুন আপনি এখানে চাচ্ছেন যে বাংলায় লিখে দিতে অথবা যে কোনো কিছু একটা নিজের মতো করে লিখে দিতে। তো এই লেখাটা আমরা কোথায় চেঞ্জ করতে পারবো? এখানে দেখুন লেখা আছে collapsible group item #1, ঠিক এখানে যা আছে তাই। এবং এর ভেতরের যে লেখাগুলো সেটা আছে কিসে? এখানে দেখুন বডির ভেতরে দেয়া আছে এই পুরো লেখাটুকু। তো আমরা এখানে বাংলায় লিখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। গত পর্বে আমরা নিশ্চয়ই সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেছিলাম, মেটা নামের একটি ট্যাগ আছে। এটার মধ্যে UTF-8 এটা লিখে আমরা চাইলে এখন এখানে সবকিছু বাংলায় করতে পারবো। যেমন আমি যদি এখানে লিখে দেই কেমন আছেন, তো কেমন আছেন লিখে দিলাম বাংলায়। এবার একটু যদি ব্রাউজার থেকে দেখে আসি, দেখুন আপনার লেখাটি কিন্তু হয়ে গেছে কেমন আছে। আর এখন ভিতরে লেখাটি আমরা চাইলে বাংলার মতো করে নিতে পারি। তো বাংলা লেখাটার জন্য আমরা এক কাজ করি, এখান থেকে আমাদের গ্রুপ থেকে কিছু লেখা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে ঠিক যে বডির মধ্যে লেখাটুকু আছে এখানে পেস্ট করে দেই। তো হয়ে গেল, আমাদের এডিটের কাজও হয়ে গেল। আচ্ছা, এবার যদি একটু ব্রাউজার থেকে দেখে আসি, দেখুন এখন ভিতরে লেখাটিও বাংলা হয়ে গেছে। তো এরকম করে আমরা বাকি বডি এবং এগুলো সব চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে লিখতে পারি, তো ভিতর লেখা এরকম করে চেঞ্জ করে নিব। ওভার করছি, দেখুন এটা কিছু আন্ডারলাইন আসছে। তো এই আন্ডারলাইনটা কোথা থেকে আসছে বলুন তো? এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। যেহেতু অ্যাঙ্কর ট্যাগ তাহলে অবশ্যই এটার মধ্যে আন্ডারলাইন আসবে। তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে? আন্ডারলাইনটাকে উঠিয়ে নিতে হবে। তো সেই আন্ডারলাইনটা যদি আমরা উঠাতে চাই, আমরা আমাদের মেইন সিএসএসটা ওপেন করে নেই। এটা হচ্ছে কি আমাদের মেইন সিএসএস। মেইন সিএসএস এর মধ্যে আমরা এখানে
আমরা এখানে লিখে দেব এ হোভার টেক্সট ডেকোরেশন নান। এবার দেখি কি হয়। দেখুন এবার হোভার হলেও ওর মধ্যে কোনো টেক্সট ডেকোরেশন আসছে না, কিন্তু যখন ক্লিক করছি দেখুন ক্লিক করার পরে তখনও আন্ডারলাইনটা শো করছে। তাহলে সেক্ষেত্রে এটা কি করতে হবে, আরেকবার লিখতে হবে এ ফোকাস, অর্থাৎ যখন ও ফোকাস হবে এবং যখন হোভার হবে। এবার দেখুন ক্লিক করলেও আর আসছে না। ফোকাস বলতে ওকে আমরা এখন ফোকাস করছি, তো সেহেতু ফোকাসের ক্ষেত্রে ওর আসছে না, টেক্সট ডেকোরেশনটা নান হয়ে গেছে। আচ্ছা এটুকু আমরা এখানে চলে যাই প্যানেল গ্রুপ, এখানে যে প্যানেল গ্রুপ এটাকে নিয়ে যাই। প্যানেল গ্রুপ যেহেতু ক্লাস তার আগে ডট, প্যানেল গ্রুপকে একটা ম্যাক্স উইথ দিয়ে দিই। ম্যাক্স উইথ ধরুন 700। দেখুন ওর পুরো প্যানেল গ্রুপটা 700 উইথ পেয়ে গেছে। তো যেহেতু আমরা কোনো কিছুকে উইথ দিলে ডিফল্টভাবে সেটা বাম পাশ থেকে শুরু হয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে মাঝ বরাবর আনতে যাচ্ছি। তাহলে অবশ্যই আমাদের যেটা করতে হবে, আমরা একটু ইন্সপেক্ট করে দেখি প্যানেল গ্রুপ। এখন ওকে দিতে হবে মার্জিন 0 অটো, অর্থাৎ ও উপর নিচে 0 এবং ডানে বাঁয়ে অটোমেটিক জায়গা করে নেয়। তো সেক্ষেত্রে আমরা 0 না করে এখানে একটু বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ উপর থেকে একটু নিচে এসে যাক। সেক্ষেত্রে আমরা এটাকে 50 পিক্সেল অটো দিয়ে দিই। তো এই পুরো লাইনটা আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন হয়ে গেল, কত সহজ। আচ্ছা এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে এটাকে একটু ইন্সপেক্ট করে দেখি ব্যাকগ্রাউন্ডটা মূলত কোথায় দেয়া। প্যানেল হেডিংয়ে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে। তো ঠিক আমরা এই কোডটা পুরোটা কপি করে নিয়ে আমাদের সিএসএসে নিয়ে আসি, কারণ এটা আছে বুটস্ট্র্যাপের সিএসএস। তো সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের মতো করে এডিট করব, এই জন্য আমাদের সিএসএসে নিয়ে আসলাম। আমরা এখানে কালার দিতে চাচ্ছি ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার এরকম কিছু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। দেখুন হয়ে গেছে। এখন এখানে কালারটা হোয়াইট হলে দেখতে ভালো লাগবে, কমলার উপর সাদা। আচ্ছা এইটুকু পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে পুরো অ্যাঙ্কর ট্যাগ যেখানেই ক্লিক করি না কেন অ্যাঙ্কর ট্যাগে শুধু যখন লেখাটা পাচ্ছে শুধু তখন না, আমরা চাচ্ছি পুরো অ্যাঙ্কর ট্যাগের এই পাশটাতে যখন আমরা ক্লিক করব তখনও যেন কোলাপস হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাঙ্কর ট্যাগটাকে নিয়ে আসতে হবে প্যানেল টাইটেল এ ডিসপ্লে ব্লক। এবার দেখুন অ্যাঙ্কর ট্যাগ পুরোটাই ডিসপ্লে ব্লক হয়ে গেছে। অর্থাৎ কি, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট বলতে অ্যাঙ্কর ট্যাগ যখন আমরা ইনলাইন অবস্থায় থাকে, অ্যাঙ্কর ট্যাগ মূলতই থাকে ইনলাইন অবস্থা, অর্থাৎ ও যতটুকু জায়গা আছে, অর্থাৎ ওর ভিতরে যতটুকু জায়গা আছে ও শুধু ততটুকুকেই হাইলাইট করবে। কিন্তু যখন আমরা ওকে ডিসপ্লে ব্লক করে দিচ্ছি তখন ও বুঝতে পারছে ও যেখানে আছে তার চারপাশ জুড়ে, অর্থাৎ ও এখন শুধু কেমন আছে এর মধ্যে সীমাবদ্ধ নয়, এখন পুরোটা হেডিং এর মধ্যে চলে গেছে, অর্থাৎ পুরো ঠিক হেডিং না প্যানেল টাইটেলের মধ্যে চলে গেছে। সেক্ষেত্রে এখন যদি আমরা ওকে ডিসপ্লে ব্লক দিয়ে দিই তাহলে এখন পুরোটাই ওর সাম্রাজ্য। তাই সেক্ষেত্রে ওকে যেখান থেকে আমরা ক্লিক করি না কেন ও এখন কাজ করছে। আচ্ছা তো এখন আমাদের ছোটখাটো আরো কিছু এডিট করা বাকি আছে। আচ্ছা এটুকু হয়ে গেল। এখন আমরা একটা কাজ করি, আমরা এই লেখাটুকু কপি করে এখান থেকে কপি করে নেই, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। প্যানেল বডি কন্ট্রোল সি দিয়ে কপি করে প্রত্যেকটা প্যানেল বডির মধ্যে এটা দিয়ে দিই। আচ্ছা এর মধ্যে
কেমন আছেন, আপনার প্রিয় সময় কোনটি? কেমন আছেন লেখাটা আবার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো লেখা দিতে পারেন নিজের মনের মাধুরী মিশিয়ে। এই তো হয়ে গেল। এখন চাইলে আমি আরেকটা মজার জিনিস আপনাদেরকে শিখিয়ে দিতে পারি। ধরুন আপনি চাচ্ছেন যে নর্মাল অবস্থায় এটা যখন এমন থাকবে তখন ডান পাশে একটা আইকন থাকবে, আর যখন এটা ওপেন হবে তখন আইকনটা চেঞ্জ হয়ে যাবে। তো সেটা কীরকম বিষয়? সেটার জন্য আমরা যেহেতু আইকনের কথা বলেই ফেললাম, তাহলে অবশ্যই যেতে হবে কিসে? ফন্ট অসামের কাছে। ফন্ট অসামের কাছে যাব। এরপর ফন্ট অসামের আইকনসে যাব। এখানে আইকনসে গিয়ে দেখবো যে আমরা ঠিক যেরকম আইকন চাচ্ছি এরকম আইকন আছে। যেমন একটা আইকন হচ্ছে মুখটা কেমন গোমরা করা, ঠিক সেরকম আমরা আরেকটা আইকন নিশ্চয়ই খুঁজে পাবো যেটার খুব হাসি খুশি একটা চেহারা থাকবে। আপনারা কি কেউ খুঁজে পেয়েছেন? দেখুন আপনাদেরকে বলার সাথে সাথে আমি আইকনটা খুঁজে পেয়েছি। তো স্মাইল ও আরেকটা ছিল ফ্রাউন ও। ফ্রাউন ও আর স্মাইল ও। তো এই আইকন দুটো আমরা চাচ্ছি যে যখন ওকে আমরা বন্ধ থাকবে তখন থাকবে ওর মুখটা গোমরা, আর যখন ও খুলে যাবে তখন ওর মুখটা হয়ে যাবে হাসি হাসি। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি প্রথম অবস্থায় দিব এই আইকনটা। ঠিক আছে, তাহলে এই আইকনটা দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু চাচ্ছি আইকনটা প্রথম অবস্থায় দিতে, তো প্যানেল টাইটেল আফটার এর মধ্যে, যেহেতু আফটার বিফোর তাহলে অবশ্যই আমাদের কন্টেন্ট এরকম বিষয়টা থাকতে হবে। তো আমরা চলে যাই আইকনটাতে। আমরা চাচ্ছি ফ্রাউন ও এই আইকনটা দিতে। সেক্ষেত্রে আমরা এটার উপর রেখে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করব। অ্যাঙ্কর ট্যাগ এটাকে ওপেন করে ফ্রাউনের যে বিফোর বা আফটার ইফেক্টটা আছে দেখুন, তখন এটাতে ক্লিক করার সাথে সাথে ডান পাশে কন্টেন্টের বিষয়টা দেখাচ্ছে। তাহলে এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমাদের এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটুকু হয়ে গেল। এরপর যেটা করতে হবে, দিতে হবে ফন্ট। আমরা কতটুকু সাইজ দিতে চাচ্ছি এবং এটা কিসের ফন্ট? ফন্ট আসামের ফন্ট। দেখি আসছে কিনা। দেখুন চলে এসেছে। তো প্রথম অবস্থায় কি থাকছে? প্রথম অবস্থায় থাকছে গোমরা মুখ, কিন্তু যখন আমরা ক্লিক করব তখন চাচ্ছি ও যেন ওর গোমরা মুখটা যেন হাসি খুশি হয়ে যায়। তো এরপরে যেটা হচ্ছে, প্রথম অবস্থায় ও প্যানেল টাইটেল এ যখন ও নর্মাল অবস্থায় থাকছে, কিন্তু প্যানেল টাইটেল যখন কোলাপসড হয়ে যাচ্ছে তখন কি হবে দেখি। প্যানেল টাইটেল তারপর কোলাপসড। ও যখন আফটার হচ্ছে তখন কন্টেন্ট ঠিক আগের মতো আমরা এবার নিব হাসি খুশিটাকে। ও ছিল কোথায়? ফ্রাউন স্মাইল ও ছিল। এই যে পেয়ে গেছি। এটাকে ইনস্পেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করে এটা রেখে ওপেন করে যখন এটাতে ক্লিক করলাম, আইকনটাতে ক্লিক করে বিফোরটাতে দেখতে পাচ্ছি যেখানে পুরো কোডটা দেওয়া আছে। তো এটা কপি করে নিয়ে এখানে দিয়ে দেয়, পেস্ট করে দেয়। ঠিক আগের মতো এখানে দিয়ে দিব ফন্ট। এবার দেখি কি হয়। দেখুন আচ্ছা, আমাদের বিষয়টা একটু উল্টো হয়ে গেছে। আমরা চাচ্ছি নর্মাল অবস্থায় মুখ গোমরা, যখন খুলবো তখন ওর যেন মুখটা হাসি হাসি হয়ে যায়। তাহলে টোটাল আইকনটা জাস্ট চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। এখানে আমরা এই আইকনটা কেটে এখানে দিয়ে দিই, আর এটা কেটে উপরে দিয়ে দিই, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা, তো এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। দেখুন ঠিক ও যখন ওপেন হচ্ছে তখন ও হাসি খুশি থাকছে, যখন বন্ধ থাকছে তখন ওর মুখটা গোমড়া হয়ে থাকছে। এখন ধরুন এই আইকনটা আমরা এখানে না রেখে ডান পাশে চাপিয়ে দিতেছি। খুব সহজ কাজ, জাস্ট এখানে লিখে দিব ফ্লোট রাইট। ঠিক এটাকেও দিয়ে দেব ফ্লোট রাইট।
দেখুন, এবার মজা লাগছে? হ্যাঁ, খুব মজার একটা জিনিস কিন্তু আমরা আজকে শিখে ফেললাম, অ্যাকর্ডিয়ন। খুব মজার কাজ। আর যদি চান এখানে প্যাডিংটা একটু বাড়িয়ে দিতে, আমরা এখানে ইন্সপেক্ট করে প্যাডিংটা বাড়িয়ে দিই। কোথায় আছে? প্যানেল হেডিং। প্যানেল হেডিংয়ে ধরুন প্যাডিং বাড়িয়ে দিচ্ছি, উপরে নিচে ডানে বাঁ সব দিক থেকে ওর প্যাডিং 20 পিক্সেল। তো এটা 20 পিক্সেল করে দিলাম, কন্ট্রোল সি দিয়ে 15 নাম্বার লাইন এটা কপি পেস্ট করে দিব। এরপর ধরুন যদি আপনি চান যে এখানে আমরা করব, ধরুন আমরা চাচ্ছি যে এটার লেখাটা বড় হাতের একটু বড় হয়ে যাক, সেক্ষেত্রে আমরা এখানে প্যানেল টাইটেলে ফন্ট সাইজ দেওয়া আছে 16, আমরা এখানে 25 করে দিতেই পারি। তো এইখানে হচ্ছে প্যানেল টাইটেল পুরো কোডটা কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি দিয়ে। এটা আমাদের বুটস্ট্র্যাপের, যেহেতু আমরা চাচ্ছি এটা আমাদের সিএসএস এ থাকুক। আর বাকি জিনিসগুলো চাইলে আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ বুটস্ট্র্যাপ থেকে এমনিতেই পাচ্ছে, আমাদের শুধু ফন্টটা দরকার। তো সেক্ষেত্রে দিয়ে দিলাম প্যানেল টাইটেল 15 পিক্সেল, 25 পিক্সেল। দেখুন এখন কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। তো হয়ে গেল আমাদের বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ন। আমরা এরপর বাসায় বসে বসে খুব সুন্দর করে অ্যাকর্ডিয়ন তৈরি করি। তো সে পর্যন্ত পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।